বাবা মা ছাড়া জীবনে কেউ আপন হয় না, এটুকু বাবু পরিষ্কার বুঝে গেছি। যখন ছোটবেলায় চুরুক চারুক করে প্রেম করতাম, তখন বাবা মার মতো শত্রু পৃথিবীতে আর কাউকে লাগতো না। মনে হতো বাবা মাই পৃথিবীর সব থেকে বড় শত্রু। একবার বিয়েটা করে নি, বরের কাছে চলে যাব, আর এখন মজাই মজা। সারাদিন যা খুশি তাই করব, কেউ বাধা দেওয়ার নেই, কেউ কিছু বলার নেই। তারপর টুক করে বিয়েটাও একদিন করে ফেললাম, মানে ভুল কাজটা। সেটা করে নেওয়ার পর বুঝলাম যে না, এই মানুষটা তো হচ্ছে সব থেকে পৃথিবীর বড় শত্রু আমার। সেই মশার কাছে ম্যালেরিয়ার গল্প বলার মতো ব্যাপারটা হয়ে গিয়েছে। তখন ভাবলাম একটা বাচ্চা কাচ্চা হয়ে যাক, এরা হলে জীবনটা চলে যাবে। বাবা মা হয়ে গেছে, বর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদম আরামে দিন কাটিয়ে দেবো। এইটুকু ডিম ফোটালাম, ডিম ফুটিয়ে তাকে মানুষ করে দিলাম, বাস যেই তার চোখ ফুটলো সেও চলে গেল। ফোন নেই, পাত্তা নেই, খোঁজ নেই। কিছু বললে বলে তুমি সব বোঝো, তুমি কিছু বোঝো না, তুমি কিছু জানো না। চলো হয়ে গেল। দিন শেষে কে আপন থাকে? সেই বাবা মাই থাকে। যাকে সেই মনে করেছিলাম সে বড় শত্রু, দিন শেষে সেই শত্রুটাই একমাত্র থেকে যায়। না বর, না ছেলে মেয়ে, কেউ পাত্তা দেয় না। মা বাবাই জিজ্ঞেস করবে কিরে খেয়েছিস, কিরে ঘুমিয়েছিস, কিরে শরীরটা ভালো আছে। যার জন্য ভেবেছিলাম সবকিছু ছেড়ে চলে এসেছি, সে তো সেই মশার কাছে ম্যালেরিয়ার গল্প। ছেলে মেয়ে, সে তো মশার বাচ্চা, একই হবে। মা বাবা ছাড়া কেউ আপন হয় না। প্রথমে মা বাবাকেই শত্রু মনে হবে, তারপর বুঝবে মা বাবাই জীবনের সব। এখন তারাই খোঁজ নেয়, কি আর করবো।